এই তানিশা, আমি অফিসে গেলাম। স্যার দাঁড়ান, আজকে আপনি অফিসে যাবেন না। কি বলছিস? অফিসে যাব না? কিন্তু কেন? আরে স্যার, আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম তার প্রেমিককে বাসায় এনে ম্যাডামের বেডরুমে সময় কাটায়। এই, তুই এসব উল্টোপাল্টা কথা কি বলতেছিস? কি ভেবে বলতেছিস? তুই কার নামে কি বলতেছিস? হ্যাঁ স্যার, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি যা বলতেছি একদম ভেবে চিন্তেই বলতেছি। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের নামে উল্টোপাল্টা কথা বলিস? তুই কি জানিস ও আমাকে কত ভালোবাসে? আমি অফিসে চলে যাওয়ার পর ও সবসময় আমার সাথে কলে থাকে। ও যদি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসতো, তাহলে ও কি আমার সাথে কলে থাকতো? দেখ, যা বলেছিস বলেছিস, আর একটা উল্টোপাল্টা কথা বলবি না। আমাকে অফিসে যেতে দে। স্যার দাঁড়ান, আপনি আমার একটা থাপ্পড় মারছেন, আমার মনে কোনো দুঃখ নাই। আপনি আমার 10টা থাপ্পড় মারেন, তাও আমি বলবো আপনি আজকে অফিসে যাবেন না। দেখ, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছিস। স্যার আপনি আর কথা বলেন না, আসেন আমার সাথে। আরে আপনি আর কথা বলেন না স্যার, প্লিজ আসেন আমার সাথে। আরে, আসেন স্যার। আসেন। কি করতেছিস তুই? আরে স্যার, এত কথা বলার সময় নাই, আপনি তাড়াতাড়ি এখানে লুকান, তাহলে আপনি নিজের চোখে দেখতে পারবেন। এই তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম তো উপরে। উপরে? হ্যাঁ। বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান, আজকে আমি আর স্যার কেড়ে নিব তোমার জান। স্যার দাঁড়ান। রাজু, শোন, দরজা জানলা ভালোভাবে বাইরে দিয়ে আটকে রাখ। ও যেন কোনোভাবেই বাসা থেকে বের হতে না পারে। আমি উপরে যাচ্ছি। স্যার আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি রাজু থাকতে আপনার কোনো চিন্তা নেই, আপনি উপরে যান। আচ্ছা, ঠিক আছে। জানো বেবি, আমার হাজবেন্ডের জন্য তোমার সাথে ভালো করে একটু কথা বলতে পারি না, একটু সময় কাটাতে পারি না। হ্যাঁ ঠিক বলেছো। আসলে আমারও এইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে ভালো লাগে না। চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে বাবা, তুমি আছো বিয়ে বিয়ে নিয়ে, এদিকে আমার স্বামীকে নিয়ে আমি মহা যন্ত্রণায় আছি। তুমি জানো আমার স্বামী আমাকে কি বলে? আমার স্বামী আমাকে বলে আমাকে নাকি পর্দা করে থাকতে হবে, বাসার ভিতর নাকি শাড়ি পরে থাকতে হবে। আচ্ছা তুমি বলো তো বেবি, আমি কি এই শাড়ি পরে থাকার লোক? আরে সত্যিই তো, আমার জান পাখিটার মাথায় যে এত বুদ্ধি সেটা তো আমি আগে বুঝিনি। আর তুমি কি বললে তোমার হাজবেন্ড তোমাকে সবসময় পর্দা করতে বলে, বাসায় শাড়ি পরে থাকতে বলে? আমি সুযোগ বুঝে ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব। তখন তুমি তোমার স্বাধীন মতো চলাফেরা করতে পারবে, ওয়েস্টার্ন ড্রেস পরবে, আমার সাথে এখানে ওখানে ঘুরতে যাবে, আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাবো। বুঝছো জান? তানিশা! তুমি দাঁড়া, দাঁড়া। আমার অফিসে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার অফিসে যাওয়ার কথা ছিল, তবে আমি অফিসে যাইনি। কেন? আমার অফিসে না যাওয়াতে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, এই ছেলেটাকে আর ও আমাদের বেডরুমে কি করতেছে? কি হলো? চুপ করে আছো কেন বলো? এই ছেলেটাকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? বুঝতে পেরেছি, তোমার মুখে আর কোনো কথা নেই, কথা থাকবেই বা কিভাবে? তার মানে কাজের ছেলেটা আমাকে যা বলেছিল তা সব কিছু সত্যি। শোনো, তুমি কি ভেবেছো তুমি আমার চোখের আড়ালে এত কিছু করবে, আমাকে ঠকাবে, আর আমি সেটা জানতেও পারবো না? আজকে সকালে যখন আমি অফিসে যাওয়ার জন্য দরজার সামনে যাই, তখন কাজের ছেলে রাজু আমাকে সব কিছু বলেছে, কিন্তু আমি ওর কোনো কথা বিশ্বাস করিনি। আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। আমি রাজুকে বলেছিলাম আমার ওয়াইফ এরকম করতে পারে না, ও আমাকে অনেক ভালোবাসে। আর এই তোমার ভালোবাসা, এই তোমার ভালোবাসার প্রতিদান। তুমি কিনা আমাকে মেরে ফেলে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু আত্মসাৎ করতে চাও? হেই, তুমি কি ভেবেছো আমার এত কষ্টের টাকা দিয়ে বাড়ি গাড়ি করেছি, সেটা তুমি এত সহজে তোমার নামে করে নিতে পারবে? হ্যাঁ,
তোমার নামে করে নিয়ে তুমি এই ছেলেটাকে বিয়ে করবে, সুখে শান্তিতে সংসার করবে। আমাকে মেরে ফেলার কথা তুমি চিন্তা করলে কিভাবে? তুমি না আমাকে ভালোবাসতে, আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তুমি তো আমাকে বলেছিলে জিসান, আর যাই হোক আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথে থাকবো। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে তুই আমাকে না, তুই আমার টাকা পয়সা সম্পত্তি এসবকে ভালোবেসেছিস। টাকা পয়সার জন্য তুই আমাকে বিয়ে করেছিস। আর আমি বোকার মতো তোকে বিশ্বাস করে ভালোবেসেছি, সত্যিকারে ভালোবেসেছি। দেখ, তোর মতো মেয়ের সাথে না আমার কথা বলতেও লজ্জা করছে। আমি কখনো ভাবতেও পারিনি আমার এরকম একটা দিন দেখতে হবে। আমার স্ত্রী আমার চোখের আড়ালে এসব করবে, আমাকে এইভাবে ঠকাবে। সমাজে আমার একটা মান সম্মান আছে, এলাকার মানুষজন যদি জানে যে তুই আমার স্ত্রী হয়ে এরকম একটা জঘন্য কাজ করেছিস, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। দেখ, আমি চাই না আমার পারিবারিক বিষয়ে এলাকার মানুষ কিছু জানুক। আমি চাই এই কথাটা গোপনই থাকুক। আর আমি চাই না মানুষজন তোকে নিয়েও সিসি করুক, কারণ আমি তোকে ভালোবাসি। আমি চাই না তোর সম্মান নষ্ট হোক। তুই যে কাজটা করেছিস এটা একদমই ঠিক করিসনি, এটা করা তোর একদমই উচিত হয় না। আমাকে তোর ভালো লাগে না, তুই এটা আমাকে বলতি, আমি নিজে তোকে ছেড়ে দিতাম, আমি নিজে তোকে ডিভোর্স দিয়ে দিতাম। তোর এই সম্পত্তি লাগবে, তুই শুধু আমাকে একবার মুখ ফুটে বলতি এই সয় সম্পত্তি তোর নামে করতে হবে। বিশ্বাস কর, আমি হাসতে হাসতে এই সয় সম্পত্তি সব কিছু তোর নামে করে দিতাম। আমাকে মেরে ফেলার প্ল্যান করার কোনো দরকার ছিল না। জানিস, আজকে না আমার মায়ের কথা আমার ভীষণ মনে পড়ছে। আমার মা আমাকে বলেছিল তোর মতো মেয়ে না কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না। তোর মতো মেয়েদের কাজ তো 12 পরপুরুষের সাথে শুয়ে বেড়ানো। দেখ, তোর মতো মেয়ের সাথে আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আমার লজ্জা করছে তোর চেহারা দেখতে, তোর দিকে তাকিয়ে থাকতে। তুই যে কাজটা করেছিস এরপরে তোর সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। তাই ভালো হবে তুই তোর এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে এই মুহূর্তে চলে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হ। প্লিজ জিসান, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আমার ভুল হয়েছে, বুঝতে পেরেছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। চুপ, আর একটা কথাও তুই বলবি না। তোর এই নষ্টা মুখে ভালোবাসার কথা মানায় না। তোর এই অপবিত্র হাতে তুই আমার শরীরে টাচ করবি না। তুই ভুল করিসনি, তুই অপরাধ করেছিস, যে অপরাধের ক্ষমা আমি করতে পারবো না। আর আমি যদি তোকে আরেকবার সুযোগ দেই হয়তো আমার জীবনটাই চলে যাবে। তাই আমি এই রিস্ক নিতে চাই না। দেখ, তোকে আমি ভালোই ভালোই বলতেছি, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, নয়তো আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। কি হলো, যা যা, বের হ, যা, বের হ।